বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো সবার মতো আমরাও একটু আয়োজন করেছি। আয়োজন অবশ্য ওইভাবে না, রাতে ওরা ভাত খায়নি বাচ্চারা, সেই ভাতটা ছিল সেটা অবশ্য এক দুজনের হবে এমন অবস্থা। তো আর আমি প্রতিদিনই সকালবেলা লাল চালের ভাত আর ভর্তা ঘি এটা করা হয়। ছোটো মেয়ে আর বড় মেয়ে ঘি ভর্তা খুবই পছন্দ। তো সকালবেলা লাল চালের ভাত, যেটা আমি বাবার বাড়ি থেকে এনেছি, আমার জমির চাল, তো লাল চাল প্রায়ই খাওয়া হয় সকালবেলা। ভর্তা ভাত খুবই ভালো লাগে কিন্তু লাল চালের ভর্তাটা। তো সেই হিসাবে আর আজকে বাড়তি একটু ঝাটকা ইলিশ মাছ ঘরে ছিল, সেটা ভেজেছি। আর কালকের ভিডিও যারা দেখেছেন যে মেয়েরা বেগুন কিনে এনেছে পুরাই বুড়া বেগুন, তো সেটাই একটু ভাজি করেছি। যা হোক, সবাই যেহেতু আজকে পান্তা আলু ভর্তা খাবে, তো আমাদেরও সেই হিসাবে রাতে মেয়েরা যে ভাতটা খায়নি সে ভাতও আছে। আর লাল ভাত তো রান্না করেছে, লাল চালে ভাত, তো সেটা দিয়ে হয়ে যাক পহেলা বৈশাখ। তবে চারিদিকে যে পরিমাণ ইলিশ মাছ ভাজার সেন্ট আসে, তো আমাদের না করলে আমাদের বাসার সব ছুঁচাদেরও আবার একটু খেতে ইচ্ছা করবে, সেই জন্য বাধ্য হয়েই করতে হয়। অনেক কিছু আসলে মনের বিরুদ্ধে হলেও করতে হয়। তো আর যে গরম পড়েছে, এর মধ্যে পান্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখেন, আমি ঘি, বেগুন ভাজি, ইলিশ ভর্তা, ইলিশ মাছ আর হচ্ছে ডিম আলু ভর্তা, এটা রেডি হয়ে গেছে। তবে পান্তা ভাত কিন্তু খুবই অল্প ছিল, এক দুইজনের হবে এমন পরিমাণে ছিল। তো আমার হাজব্যান্ডের পান্তা ভাত খুবই পছন্দ, সে নিয়ে বসেছে। আর এইটা হচ্ছে ছোটো মেয়ে, আবার বেগুন ভাজি খায় না, তার জন্যে ঘি দিয়ে আমি আলু আর ডিম ভর্তা দিয়ে ভাত মেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড দেখেন পেঁয়াজ তো অবশ্য কুচি করেছিলাম যে ভর্তার জন্য, সেই পেঁয়াজটাই দিয়েছে আর একটা কাঁচামরিচ নিয়ে সে বসে পড়েছে। তো তার একটা মজার বিষয় আছে যে সে কিন্তু কখনই পান্তা ভাত মাখিয়ে খায় না। আমি বাসায় যখনই পান্তা ভাত মাখাই, তো সবার ভাত একসঙ্গে মাখিয়ে তো সবাই খাই ওইভাবে। তো একা একা কেউ কখনোই মাখিয়ে খায় না। আর আমার হাজব্যান্ড, ছোটোবেলায় একটা গল্প আছে, সে নাকি তার দাদার বাড়িতে এসে লবণ ছাড়া পান্তা ভাত খাচ্ছিল আর বলছিল মজা লাগে না কেন, আম্মুর পান্তা ভাত তো খুবই মজা লাগে। তো আমার চাচি শাশুড়ি তখন মুখে দিয়ে দেখে সে লবণ ছাড়াই পান্তা ভাত খাচ্ছে, তো সেজন্য আমি সবসময় ভাতটা মাখিয়ে দিই সবাইকে। আর বড় মেয়ে আবার বেগুন ভাজি খুবই পছন্দ, তার বেগুন ভাজি, ডিম ভর্তা, আলু ভর্তা সব দিয়ে খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আর দেখেন, এই জামা দুইটা, ঈদের যে জামা বানানো, এই দুইটা কমপ্লিট হয়েছিল না, আজকেই কমপ্লিট হয়েছে। তো দুই জামা খেচে দিয়েছি, তো মেয়েরা আজকে নতুন জামাও পরতে পারলো। যা হোক, ইচ্ছার বিরুদ্ধে হলেও হয়ে গেল নববর্ষ পালন। আসলে ওইভাবে ইচ্ছা ছিল না, তারপরে কেমন কেমন করে যেন হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন, সেই জন্য। আর দেখেন, কাজ করেছি হিজিবিজি। হুমায়ুন আহমেদের একটা নাটকে জাহিদ হাসান বলেছিল হিজিবিজি বেশি হিজিবিজি। তো আমার অবস্থা তাই, কোনো মতে একটা হিজিবিজি এঁকে দিলেই বাচ্চারা ভাবে যে হাতের কাজ করেছে, এটা বা কত ভালো জামা। তো এই জামাগুলো কিন্তু খুবই পাতলা কাপড়, এগুলো কিন্তু সেই মাটি প্লাজার কাপড় দিয়ে বানানো শুরু করেছি। তো গায়ে দিয়ে কিন্তু গরমে খুবই মজা পাবে। দেখতে যাই হোক না কেন, আসলে গরমে আসলে দেখা টেখা কোনো বিষয় না, যেটা পরে আরাম পাবে সেটা পরাই আমার মনে হয় বেটার হয়। তো সেজন্য আমি সবসময় গরমের কাপড়টা একটু আলাদা করেই বানাই। তা আর দুপুরের খাবারের জন্য গরুর একটু কলিজা ছিল ফ্রিজে, সেটাই রান্না করে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।